নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্টলেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। তো চলুন শুরু করি। ফার্স্টে কিছু ট্রু ফিলিংস করছি যখন, আমি কিছু আগে আপনার পার্সনের ফিলিংস দেখে নিই, ঠিক আছে? সো দুটো এনার্জি আমি দেখবো। নাথিং এলস ম্যাটার বাট ইউ, আই ফিল উই আর মিন টু বি টুগেদার। বাহ, গুড এনার্জি। কোনো ম্যাটারই করেন না, উনি মনে করছেন এই মুহূর্তে, ট্রু ফিলিংসেই বলছি, যে আপনারা আবারও কিন্তু এক হয়ে যাবেন, এটা ওনার মনের ইচ্ছা। প্লিজ ডোন্ট মুভ অন, উনি বলছেন যে মুভ অন করবেন না আপনি। ওকে ফাইন, ট্যারোট থেকে আমি তো অবশ্যই এটাকে এক্সপ্লেন করব। আচ্ছা, তো আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে, কারণ আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, আমি শুধু ট্যারোট কনসালটেন্ট নই। তো যারা একটা আমি নতুন ভিডিওস আপলোড করেছি, যা হয় তা ভালোর জন্যই হয়। শর্টসে আছে, যারা এখনও চেক আউট করেনি প্লিজ দেখে নেবেন, আপনাদের এটা অবভিয়াসলি হেল্প হবে। এবং সেটা কমেন্ট সেকশানেও লিঙ্ক আছে, কমেন্ট সেকশন থেকেও লিঙ্কটা চেক করে নেবেন আপনারা, ঠিক আছে? সো দেখে নিচ্ছি। এস অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকলস, ডেভিল, টাওয়ার। বাবা, ডেভিলের সাথে টাওয়ারের কম্বিনেশনস, 9 অফ কাপস, 4 অফ ওয়ান্স। দুটো পজিটিভ, দুটো নেগেটিভ কার্ডে অল্টারনেশনে এসছে, যেটা ভালো জিনিস, ভালো কথা। এক্সপ্লেন করলেই বোঝা যাবে। এটা জেনারেল বেসড রিডিং, জেনারেল বেসড রিডিংয়ের সাথে পার্সোনাল কনসালটেশনস অবশ্যই আলাদা হয়। তো ম্যারেজ, ক্যারিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে যা আপনাদের কোয়ারিজ আছে সে কোনো বিষয়ে এমনি পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে, এবং কমেন্ট সেকশনে যেখানে আমার অ্যাস্ট্রোলজি সোর্সের লিঙ্ক থাকে সেখানে কিন্তু মেল লিঙ্কটাও দেওয়া থাকে। এতে কি মেলটা কীভাবে করতে হয়, জাস্ট ওপেন করবেন এবং কম্পোজ মিলে গিয়ে টাইপ করে দিয়ে সেন্ড করে দেবেন, খুবই ইজি একটা ব্যাপার। আর আমি কিন্তু অ্যাস্ট্রোলজি বেসড কিন্তু প্রেডিকশান দিই, আমি বারবার বলছি, সকলকে বলছি, অ্যাস্ট্রোলজি, আপনি একটা কোশ্চেন্সই নিচ্ছেন আর যেটাই নিচ্ছেন অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশান থাকবে। এস অফ ওয়ান্সের সাথে কিন্তু হচ্ছে 7 অফ ওয়ান্সের কার্ড, তার সাথে বলেছে যে উনি প্রথমেই বলেছেন যে আপনাকে মানে যাই হোক না কেন আপনার সাথে আবারও কিন্তু উনি ফিল করেন এক হয়ে যাবেন। 3 অফ কাপসের এনার্জি। আচ্ছা, হতে পারে আপনার এই পার্সন আপনাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে? কিসের মাধ্যমে ব্লক করেছে, মানে খুব মানে একটা সময় আপনার উপরে রাগ করে, ঝগড়া অশান্তি করে, এই সমস্ত বিষয়গুলো করবার পরে আপনাকে কিন্তু ব্লক করে দিয়েছেন, এবং সেই ব্লক করা ব্যক্তিই কিন্তু আপনার সাথে এগেনও কিন্তু সেলিব্রেশন চাইছে। দেখুন বটম অফ দ্য ডেক হচ্ছে 3 অফ কাপসের এনার্জি, ঠিক আছে? সেলিব্রেশন করতে চাইছেন, উনি চাইছেন আবার নিজের ইচ্ছা মতো, উনি চাইছেন আবার কিন্তু সম্পর্কটাতে জোড়া লেগে যাক, কারণ উনি আবারও ফিল করছেন, কারণ এখানে এই কার্ডের নিচে এটাই এসছে যে আপনারা আবার এক হয়ে যাবেন। এখানে এসব ওয়ান্স, উনি আপনাকে 24টা ঘন্টা আপনাকে মনে পড়ে, প্রত্যেকটা সময় আপনাকে মনে করে। গাছে যেরকম নতুনভাবে অঙ্কুর, মানে এই যে পাতা ঝরার সময়, পাতা ঝরে যাওয়ার পরে নতুনভাবে যখন অঙ্কুর হয়, নতুন নতুন চারা চারা গাছ বেরোয়, পাতা বেরোয়, সেখানে কিন্তু এই কিছুদিনের পরে গাছটাকে আরও সুন্দর লাগে দেখতে। তো ওনারও কিন্তু সেরকমই অ্যাট্রাকশান হচ্ছে। উনি চাইছেন যা হয়ে গেছে, যা মানে হোয়াট এভার ইজ ডান, যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেটাকে নিয়ে আর উনি নতুন করে পুরনো জিনিসগুলোকে নিয়ে নষ্ট করতে চাইছেন না। উনি নতুনভাবে আপনার প্রতি আরও বেশি মোটিভেটেড হচ্ছেন, ইন্সপায়ার্ড হচ্ছেন। ওনার কোথাও মনে হয় যে আপনার সাথে আবারও কল করতে চান, মানে আপনার সাথে এগেনও সম্পর্কটাকে হচ্ছে যে জোড়া লাগাতে চান, এগেন সম্পর্কটাকে সেলিব্রেশনের জায়গায় নিয়ে যেতে চান, এটাই মনে করতে চাইছেন, ঠিক আছে? তো উনি একটা সময় আপনার সাথে গিয়ে কিন্তু রাগে জেদে নিজের বশবর্তী হয়ে গিয়ে তখন আপনাকে ব্লক করেছে। এখন কিন্তু সেই ব্লকিং এনার্জি থেকে নিজেই বের হয়ে এসে সুন্দরভাবে আবারও কিন্তু এগোতে চাইছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আর যাদেরও এখানে এইটাই বলা, যাদেরও এখানে থার্ড পার্টি সিচুয়েশানস রয়েছে, সেই অনুযায়ী থার্ড পার্টির কথা শুনে আপনাকে ব্লক করেছে বা আপনার সাথে সম্পর্ক নষ্ট করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম এনার্জি দেখতে পাচ্ছি। উনি কিন্তু ধীরে ধীরে আপনার দিকেই কিন্তু অ্যাট্রাক্টেড হচ্ছে।
সো নেক্সট এনার্জি হচ্ছে 10 অফ পেন্টিকলসের এনার্জি। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন চ্যানেলে যারা অনেকেই নতুন নতুন লোক মানে আসছেন, দেখছেন, ভিজিট করছেন, ভালো লাগে আপনারা সেই জন্যই দেখছেন। আর আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজি, ট্যারোট বোথ ভিডিও আসে, তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তো এতে আপনাদেরও এনার্জিটা যাতে যুক্ত থাকে, বলার এটাই। 5 অফ সোর্সের কার্ড, তার সাথে সাথে হচ্ছে 10 অফ পেন্টিকলসের কার্ড। উনি আপনাকে জানিয়েছেন প্লিজ ডোন্ট মুভ অন, আপনি মুভ অন করবেন না। কারণ দেখুন একটা সময় আপনার সাথে সম্পর্কের টাওয়ার মোমেন্ট এনেছে, সম্পর্কটাকে শেষ করেছে, সম্পর্কের সাথে নিজে থেকে এই ব্যক্তির নিজের দোষে কিন্তু সম্পর্ক নষ্ট হয়েছে, একদম পুরো ক্লিয়ার। কারণ 5 অফ সোর্স টাওয়ার মোমেন্ট, প্রচণ্ড পরিমাণে ম্যানুপুলেটিভ পার্সন, ইগোইস্টিক পার্সন, মানে সবসময় নিজের মতো করে চালনা করার চেষ্টা করে, নিজের মন মর্জি মতো চলতে পছন্দ করে। ইচ্ছা হলো সম্পর্কে থাকবো, ইচ্ছা হলো সম্পর্ক থেকে বেরিয়ে যাব, ইচ্ছা হলো কাউকে ইগনোর করব, ইচ্ছা হলো মানুষকে দুটো খারাপ কথা বলে দেবো, নিজেকে একজন মনে করা। মানে এনার ভেতরে হয়তো হতে পারে এই ব্যক্তি কিন্তু দেখতে সুন্দর, নিজের একটা রূপেরও অহংকার আছে, ঠিক আছে। মানে আমার তো কারোর কোনো কম পড়বে না, যে কেউ মানুষ আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যেতে পারে, এরকম একটা বিষয় আপনার পার্সনের মধ্যে নিজেকে নিয়ে নিজের একটা অহংকার প্রকাশ। সেই অহংকারের বশবর্তী হয়েও কিন্তু ম্যানুপুলেট মানুষকে করে, এবং যখন তখন আপনার সাথে রিলেশনশিপ শেষ করেছে, একবারে ফিনিশ করেছে। এমনও হতে পারে আপনার পার্সনের সাথে আপনাদের সম্পর্ক বিয়ের জায়গা পর্যন্ত ফিক্সড হয়েছিল, ঠিক আছে, বা বিয়ের জায়গা না হলেও বাড়িতে কথাবার্তা হয়েছিল, তার ফ্যামিলির লোক আপনার ফ্যামিলির লোক জানে, এরকম একটা বিষয় তৈরি হয়েছিল। অলরেডি আপনারা ম্যারিড, এরকমও পার্সনে হতে পারে। এই রকম জায়গা থেকেও কিন্তু এই পার্সন আপনাকে ছেড়ে দিয়ে, আপনাকে একা করে, আপনার জীবনটাকে নষ্ট করে দেওয়ার মতো জায়গাতেও কিন্তু চলে গিয়েছে। এরকম একজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি। এখন কি হয়েছে বলুন তো, এখন অনেক জায়গায় ঘুরেছে ফিরেছে, অনেক কিছু দেখেছেন, সেখানে মনে হচ্ছে যে ইউ আর ডিফারেন্ট ফ্রম দেম, ঠিক আছে, তাদের থেকে কোথাও একটা ইউনিক, কোথাও একটা ডিফারেন্ট, তাই মনে করছে আপনাকে, কিন্তু মনে মনে এটাই দিতে চাইছে প্লিজ ডোন্ট মুভ অন, আপনি মুভ অন করবেন না। নেক্সট হচ্ছে ডেভিলের কার্ড। সো দেখে নেব ডেভিলের কার্ড, নাইট অফ সোর্সের কার্ড, 9 অফ পেন্টিকল। অনেক কষ্ট আপনাকে দিয়েছে, বহুত কষ্ট আপনাকে দিয়েছে, বহুত দুঃখ, আপনারা যন্ত্রণা সহ্য করেছেন। এটা কিন্তু নয় যে আপনারা বোকা মানুষ, আমি কিন্তু কখনো বলবো না, এখানে যারা দেখছেন কিছুই বোঝেন না। আপনার পার্সন যে আপনার সাথে মাইন্ড গেমস খেলে যাচ্ছে, চালাকি খেলে যাচ্ছেন, সম্পর্কে থাকাকালীনে যে খেলেছে, তার জন্য যে আপনি এটাকে তাকে বুঝতে পারেননি বা বোঝার চেষ্টা করেননি এমন না, আপনি বুঝেছেন। কিন্তু হয়েছে কি, ভালোবাসার ক্ষেত্রে সে তার সমস্ত করা নেগেটিভ জিনিসগুলোকে আপনি সেইগুলোকে খুব হার্টিলি ওয়েলকাম করেছেন, ঠিক আছে, ভালো, আমি বাসি। যেহেতু দেখতে পাচ্ছি যে ম্যাজিশিয়ানের কার্ড, তো আপনি তার প্রতি না একটা খুব বেশি অ্যাট্রাক্টেড, আপনি একে যেন মানে মন থেকে এনার সাথে থাকতে চেয়েছিলেন, পাশে থাকতে চেয়েছিলেন, সেই জন্য এই পার্সনের করা সমস্ত দোষগুলোকে আপনি ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন। আপনি জানেন এই পার্সনটা এরকম সমস্ত দোষ গুণ মানে নিয়েই আপনি এটা চলতে চেয়েছিলেন, ভেবেছেন সময়ের সাথে সাথে হয়তো এই পার্সন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয়নি, বরং আপনাকে দুঃখ দিয়ে উনি বারবারে কিন্তু চলে গেছে। আপনি যত ওনাকে মানিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন বারবার, এগেন অ্যান্ড এগেন, বারবার কিন্তু যে কোনো দিক থেকে আপনি তাকে হেল্প করার চেষ্টা করছেন, পাশে থাকার চেষ্টা করছেন, তার সমস্ত জিনিসগুলোকে জেনেও আপনি ক্ষমা করে দিয়ে তার সাথে আবারও রিলেশনশিপ গ্রো করার চেষ্টা করেছেন, কিন্তু দেখছেন চান্স দিয়ে তো বৃথা হয়ে গেল, এ পার্সন তো শুধরোচ্ছেই না, এরকম ব্যাপার, ঠিক আছে। তো এইবার হয়েছে যে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নাইট অফ সোর্সের কার্ড, ওনারাও কিন্তু মুড বিগড়ে রয়েছে, ঠিক আছে, এখনও পর্যন্ত মুড বিগড়ে রয়েছে, কি করবেন বুঝতে পারছে না। মুড বিগড়ানোর মেন কারণ হচ্ছে তার ইচ্ছা মতো কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে, ইচ্ছা মতো কোনো কিছু হচ্ছে না। এখন হয়তো এটাও হতে পারে যে মানে অন্যান্য মানুষের থেকে না উনি প্রায়োরিটাইজও হচ্ছেন না, কেউ ওনাকে প্রায়োরিটি করতে চাইছে না। উনি যে বিহেভগুলো করেন, এক দুজন মানুষ ওনার সাথেও কিন্তু ঠিক সেম বিহেভগুলো করছে। তো যখন এই যে বিহেভগুলো রিটার্ন হচ্ছে, তখন বারবার করে মনে হচ্ছে যে আপনি হলেন সেই ব্যক্তি যে সে সেরকম বিহেভ করার পরও তাকে অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু সকলের কাছে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড নয়। তো এই বিষয়গুলো নিয়ে উনি কিন্তু খুব একটু ওয়ারিড রয়েছে এবং ঘেঁটে আছে, আমি এইটুকুই বলবো। হারমেটের কার্ড এবং হচ্ছে 7 অফ পেন্টিকলসের কার্ড। তো এটাই তো দেখা যায়, হারমেটের কার্ড রয়েছে, তাও 7 অফ পেন্টিকলসের কার্ড। অবভিয়াসলি এই পার্সন কিন্তু বর্তমানে খুব চিন্তিত,
চিন্তিত কেন? চিন্তিত তার করা প্রত্যেকটা জিনিস, পাস্টের অ্যাকশানগুলো, পাস্টের কার্যগুলোর জন্যই কিন্তু ওনাকে এখন সাফার করতে হচ্ছে। বলে না যে যখন মানুষ যে কাজটা করে তখন সেই মুহূর্তে কিন্তু তার মানে ফিডব্যাক অনেক সময় পায় না, কিন্তু সময়ের সাথে সাথে সময় ভালো মন্দ আসলে তখন কিন্তু মানুষ যখন ফিডব্যাকগুলো পায় আর কি, সেটা ভালো বা খারাপ, তখন মনে হয় যে আমি কি করেছি। এখন ওনারই কিন্তু কর্মকাণ্ডের জন্য উনি নিজেই কিন্তু এখানে মানে খুব চিন্তিত। আমি বলবো এখানে কর্মকাণ্ডে মানে স্পেশালি রিলেশনশিপটা উনি নিজে থেকে সমস্যা তৈরি করেছেন, নিজের দোষেই রিলেশনশিপ নষ্ট হয়েছে, নিজে থেকে ফিনিশ করেছেন। আপনার এই পার্সনের সাথে যতই খারাপ হোক আপনি এনাকে ছাড়তে চাননি, উনিই কিন্তু রিলেশনশিপটা কোথাও একটা দি এন্ডের মতো জায়গায় এনে দিয়েছেন। পরে আপনার মন চেঞ্জ হয়ে গেছেন, পরে দেখেছেন এই পার্সনের সাথে যতই অ্যাডজাস্ট করার চেষ্টা করি না কেন, ভালো থাকার চেষ্টা করি না কেন, হবে আর না মনে হয়। সেই কারণে হয়তো আপনি আপনার এনার্জিটাকে একটু গুটিয়ে নিয়েছেন, চাইছেন আপনার পার্সন ঠিক বুঝে জায়গাটাকে আবার রিলিঙ্কুইশ করুক বা আবার ঠিকঠাক জায়গাগুলোকে বুঝুক, চেষ্টা করুন, অন্তত বোঝার জায়গাটায় আসুক আপনার পার্সন। সেই জন্য হয়তো হতে পারে যে আপনি এখন চুপ হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন। আপনি আর কোনোভাবেই কিন্তু সেই আগের মতো বেপরোয়াভাবে আপনার যে যাওয়া, আপনি যে তাকে মানানো, না থাকতে পেরে তাকে বারবার করে কল মেসেজ করা, এই যে জিনিসগুলো যেগুলো করেছেন, এখন পুরোপুরি টোটাল সাইলেন্ট হয়ে গিয়ে আপনি কিন্তু জিনিসগুলো ওয়াচ করার চেষ্টা করছেন। আপনি চাইছেন মনে প্রাণে আপনার পার্সন বুঝুক, ঠিক আছে? তো এইটাই হয়ে গেছে ব্যাপার। আপনার পার্সন এই মুহূর্তে দেখছি হারমেটের এনার্জিতে রয়েছেন। উনি ভীষণ একটা সেলফ রিয়ালাইজেশনস হচ্ছে এবং বারবার মনে হচ্ছে কেন উনি সম্পর্কটা নষ্ট করলেন, ঠিক আছে? এবং তার মনের মধ্যে না একটা অশান্তির ঝড়ও চলছে, এটাও দেখতে পাচ্ছি। 9 অফ কাপস, বাবা 9 অফ কাপসকে 9 অফ কাপসই এনার্জি কীভাবে শিফট হয় দেখুন। দেখুন এই ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটুও কিন্তু খুব যে ইমোশনাল পার্সন তা কিন্তু নয়। কিং অফ পেন্টিকলসের এনার্জি এসছে, ইমোশনাল পার্সন নয়, একদম প্র্যাকটিক্যাল পার্সন। অনেকে খুব মানি মাইন্ডেড পার্সন, অনেকে মানে খুবই পরিমাণে যতই হোক না কেন উনি ফার্স্ট প্রায়োরিটি মানিটাকে দিতেন। এখন কিন্তু দিস মানে এনার্জি শিফটিং টু আনাদার কি এনার্জি, এই কিং অফ পেন্টিকলস থেকে 9 অফ কাপসের এনার্জিতে এসছে। যতটাই উনি প্র্যাকটিক্যাল ছিলেন তখন থেকেও ধীরে ধীরে কিন্তু কাপসের এনার্জিতে শিফট হয়েছে, ধীরে ধীরে কিন্তু ইমোশনাল সফট এনার্জিতে শিফট হয়েছে। সেই সফট এনার্জিতে শিফট হওয়ার পরে কিন্তু আপনি যে তার মনের উইশ এটা উনি বুঝতে পারছেন। প্র্যাকটিক্যাল পার্সন হলেও কিন্তু উনি আপনি তার উইশ এটা কিন্তু এই এনার্জিতে এসছে, ঠিক আছে? নেক্সট কার্ড হচ্ছে 4 অফ ওয়ান্ডসের কার্ড। সিক্স অফ কাপসের এনার্জি, ওকে ফাইন। 6 অফ কাপসের এনার্জি, তার সাথে সাথে হচ্ছে 10 অফ সোর্সের কার্ড এবং হচ্ছে এম্পারার। বারবারই বলছি যে স্টারের কার্ড রয়েছে, 6 অফ কাপসের এনার্জি, 4 অফ ওয়ান্ডস। আপনাকে একটু আগে বললাম যে উনি কিন্তু বিষয়গুলোকে নিয়ে খুব খোলামেলা আলোচনা করতে চান, বিষয়গুলোকে নিয়ে বুঝতে চান। এবং 10 অফ সোর্স আপনাকে যে পেনটা দিয়েছেন, উনি পেনটা সম্পর্কে কিন্তু খুব অবগত। এমনটা হতে পারে লাস্ট মোমেন্টে কিন্তু রিলেশনশিপ ফিনিশ হয়ে গেছে, কারণ 4 অফ ওয়ান্ডসের কার্ড রিলেশনশিপ লাস্ট মোমেন্টে গিয়ে ফিনিশ হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু যে এনার্জিটা শিফট করতে চাইছেন আপনার পার্সন এম্পারারের এনার্জিতে রয়েছেন, কিছু ফিলিংস উনি হাইড করার চেষ্টা করছেন। তার পাশাপাশি কিন্তু স্টারের কার্ড রয়েছে। স্টার কিন্তু মানে হচ্ছে যে এই যে পার্সনকে, এই ব্যক্তিকে কিন্তু সবাই উইশ করে, ঠিক আছে? এই ব্যক্তিটা হলেন আপনাই। তো একটু আগে আমি বললাম যে আপনি চুপ বা শান্ত হয়েছেন, সেটা কিন্তু খুব ভালো এনার্জি। এতেই আপনার পার্সন কিন্তু মনটা গলছে, এটাই দেখতে পাচ্ছি। সঙ্গে কি হচ্ছে, তার মনের মধ্যে একটা অশান্তির ঝড় চলছে, এরকমই বললাম। এবং আপনার পার্সন অশান্তির ঝড়টা কেন চলছে, উনি কিন্তু আপনার সাথে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয়ফুল্লিভাবে সেলিব্রেশন করতে চাইছে, হারমোনিয়াস বন্ডিং ফিল করছেন, একটা ব্যালেন্স ফিল করছেন। ওনার মনের মধ্যে কিন্তু পুরনো সমস্ত জিনিস, বাধা বিপত্তি, এইগুলোকে নিয়ে উনি এগিয়ে চলতে চান। উনি চান সব কিছু ভুলে আবারও কিন্তু মানে আবারও আপনারা এক হয়ে যান, এই এনার্জিটা দেখতে পাচ্ছি। এবং আপনার পার্সন কিন্তু একটা হোপস রাখে যে ভবিষ্যতে হয়তো এখন প্রবলেম চলছে, কিন্তু ভবিষ্যতে হয়তো এই যে জায়গাটা ক্রিয়েট করেছে, সেই মানে প্রবলেমেটিক জায়গাটা কিন্তু রে অফ হোপসের এনার্জিতে ট্রান্সফার করে যাবে। অবভিয়াসলি তার সাথে আপনার আবারও কিন্তু মিট হবেন, এইটা উনি চিন্তা করছেন এই মুহূর্তে, ঠিক আছে? ফাইন।
আরও আমি কিছু ট্রু ফিলিংসের এনার্জি আমি আপনার পার্সনের তরফ থেকে দেখব, দেখে নিই। আর কিছু এনার্জি দেখি। ওয়ার্ল্ডের কার্ড, 8 অফ পেন্টিকলসের কার্ড, 9 অফ পেন্টিকলসের কার্ড। আচ্ছা, আপনার পার্সনের মানে স্বপ্ন এখন এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছি যে আপনাকে ওনার লাইফের দুনিয়া মনে করে, আপনি তার লাইফের একটা ওয়ার্ল্ড, আপনি তার লাইফের একটা বিশেষ পার্ট, যার সাথে আপনি মানে উনি চাইছেন যে বাকি সময়টা, বাকি জায়গাটাকে একটু হলেও ঠিক করে নিতে, ঠিক আছে, সময় কাটাতে। কিন্তু তার পাশাপাশি হচ্ছে 8 অফ পেন্টিকলসের এনার্জি। 8 অফ পেন্টিকলসকে কী বোঝাচ্ছে? 8 অফ পেন্টিকলসের এনার্জি থেকে এটা বোঝাচ্ছে এই ওয়ার্ল্ড, এই যে জিনিসটাকে উনি সম্পূর্ণ নিজের হাতে নষ্ট করেছেন, সেই নিজের হাতে নষ্ট করেছেন যেমন, তেমনি নিজের হাতেই কিন্তু ঠিক করতে হবে। উনি সম্পর্কটাদের ওপরে আবারও মেহনত করতে হবে, এফোর্ট দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, এটা বুঝতে পারছে। আপনাকে তার লাইফে এগেন ফিরিয়ে আনতে গেলে ওনাকেই মেহনতটা দিতে হবে, তবেই টু অ্যাচিভ হিজ আর হার গোলস। তার গোলটা, তার জিনিসগুলো তিনি অ্যাকমপ্লিশ করতে পারবেন এবং মানে তার ইচ্ছাটা পূরণ হবে। কারণ এখানে 9 অফ কাপসে ইচ্ছা কিন্তু আপনি আর এগোবেন না, আপনার জায়গা থেকে আপনি একদম স্ট্রং হয়ে গেছেন, পরিশ্রম তাকে করতে হবে, এটা দেখতে পাচ্ছি। 6 অফ সোর্সের কার্ড, পেজ অফ কাপসের কার্ড। তিনি আপনাকে চুপি চুপি লক্ষ্য করছেন, ঠিক আছে, পরিষ্কার কথা, এখানে চুপি চুপি লক্ষ্য করছে। কেন লক্ষ্য করছেন? কারণ হচ্ছে উনি আপনাকে ডেলিবারেটলি একটা কিছু কাপস, আমি কিছু দিন ধরে দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে কিছু অফার করতে চাইছে, কিছু বলতে চাইছে। এখানে কিছু এই যে মাছ রয়েছে, সেটা মাছ কিন্তু সবসময় কিন্তু গুড নিউজকেই কিন্তু শো করে। উনি আপনাকে হঠাৎ করে একটা গুড নিউজ দিতে চাইছেন, আসতে চাইছেন, রিলেশনশিপটার ওয়ার্ক করতে চাইছেন, ঠিক আছে। কারণ আপনার মেহনত, আপনার ভ্যালু, আপনার ট্রিটমেন্ট, আপনার কম্প্যাশনেট নেচার, আপনার সিম্প্যাথেটিক হার্ট, এ প্রত্যেকটা জিনিস তাকে কিন্তু বারবার করে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। তো সেই কারণেই কিন্তু উনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আপনাকে একটা গুড মানে উনি চাইছেন কিছু অফার করতে। পেজ অফ কাপসের এনার্জি, এখানে তো দেখতে তো পাচ্ছি ওনার মাথায় নিউ নিউ আইডিয়াসগুলো উনি আনার চেষ্টা করছেন, ঠিক আছে। ভাবছেন যে কিভাবে করলে কোন জিনিসটা আপনার পছন্দ, কোনভাবে করলে কোন জিনিসটা আপনি পছন্দ করেন, মানে কিভাবে অ্যাপ্রোচ করলে আপনি হ্যাঁ বলতে পারেন। যাই হোক, একটা কিছু মানে ওনার যে টেকনিক আছে সেই টেকনিকটাকে অ্যাপ্লাই করে উনি কিন্তু এগোতে চাইছেন। এখানে পরিষ্কার সেইটাই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটাই ছিল আপনার পার্সনের ট্রু ফিলিংস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে, কারণ এটা দরকারি। আর পাশাপাশি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন।